আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। সো গাইস, আজকের ভিডিওটা হলে মাত্র আপনার প্রিভিউ কিংবা স্ক্রিনে যে ব্রোকেন ভিডিওগুলো দেখতে পারতেছেন ক্যালেন্ডারে, তো এমন টাইপ ভিডিওগুলো বর্তমানে টিকটক কিংবা ইনস্টাগ্রাম রিলসে খুবই ট্রেন্ডিংয়ে চলতেছে। তো এমন টাইপ ভিডিও কীভাবে আপনারা নিজের তারিখ দিয়ে খুবই সহজে মেক করবেন, তারপর ফুল প্রসেস না আজকের এই ভিডিওটা। তাই বেশি দেরি না করে সহজে চলে এসেছে আমাদের মূল টপিক আর ভিডিও শুরু করার প্রতিটা বারের মতো যার কোনো চ্যানেল সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করেন, আর পাঁচ থেকে বেল আইকন ডাউন করতে একেবারে ভুলবেন না। ওকে, সো গাইস, এমন একটা ভিডিও মেক করার জন্য ফার্স্ট অফ অল আমাদের প্রয়োজন হলো ক্যালেন্ডার, ফোনের ক্যালেন্ডার। তো এটার এই অ্যাপ্লিকেশন সবার ফোনে অ্যাভেলেবেল, সবার ফোনে থাকে, ডাউনলোড করার কিছু নেই। এবং আমাদের প্রয়োজন পিক্সআর্ট এবং ক্যাপকাট অ্যাপ্লিকেশন। ওকে, তো ফার্স্ট অফ অল আমরা চলে যাবো আমাদের ফোনের ক্যালেন্ডার অ্যাপে। তো ক্যালেন্ডার অ্যাপ্লিকেশনে আসার পর আমরা সবার ক্যালেন্ডারে একই সিস্টেম, মানে কোনো ভিন্ন কোনোই নেই। এখানে দেখতে পারতেছি উপরে ক্যালেন্ডারে, সবার ক্যালেন্ডারে এখানে থাকে উপরে এরকম এডিটের মতো অপশন থাকে। ওকে, তো যদি আপনারা এডিটের মতো অপশন কিংবা পুরো সেম টু সেম এমন ইন্টারফেস না পান, তাহলে অবশ্যই আপনারা গুগল প্লে স্টোর থেকে যে কোনো একটা ক্যালেন্ডার সফটওয়্যার আপনারা ডাউনলোড করতে পারেন। তো এটা পরে আবার ডিলিট করে নেবেন যদি আপনাদের এমন টাইপের ইন্টারফেস না থাকে। ওকে, তো আমরা এখানে যদি আমরা এডিটের মতো ক্লিক করে দিই, তাহলে আপনাদের যেই তারিখটা কিংবা যে দিনটা আপনারা এখানে শো করতে চান, তো সেই দিন এবং সেই সাল কিংবা সেই বছরটা আপনারা এখানে সিলেক্ট করবেন এবং তারিখটাও সিলেক্ট করবেন। ওকে, দেন আপনারা গো লিখে দেবেন। গো লিখে দেওয়ার পর এখান থেকে আপনাদের যে তারিখটা আর কি এখান থেকে সিলেক্ট করবেন, তো এখানে যে কোনো একটা সিলেক্ট করে নেবেন। ওকে, তো সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনারা কী করবেন যে একটা স্ক্রিনশট মেরে নেবেন। তো সবার ফোনে স্ক্রিনশট মারা যায়, তো এখান থেকে আমরা একটা স্ক্রিনশট মেরে নিলাম, একটা স্ক্রিনশট মেরে নিলাম এখান থেকে। ডান। সো গাইস, এখন আমরা চলে যাব সরাসরি আমাদের পিক্সআর্ট অ্যাপ্লিকেশনের ভিতরে। তো পিক্সআর্ট অ্যাপ্লিকেশনের ভিতরে পিক্সআর্ট অ্যাপ্লিকেশন আপনারা সবাই গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। আর যদি প্রয়োজন হয় অবশ্যই ভিডিওর ডিসক্রিপশন বক্স চেক করবেন, সেখানে অল অ্যাপস নামে একটি লিঙ্ক আছে, সেই লিঙ্কে ক্লিক করার সাথে এই পিক্সআর্টের প্রবাসন পেয়ে যাবেন। ওকে, সো গাইস, পিক্সআর্ট আসার পর এখান থেকে আমরা নিচে যেই প্লাস আইকন দেখতে পারতেছি, যে প্লাস আইকন, আমরা প্লাস আইকনে ক্লিক করে দিব। ওকে, তো এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা অল ফটোস নামে একটি অপশন দেখতে পারতেছি, এখানে অল ফটোস, আমরা এই অল ফটোসে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার পর এখান থেকে এইমাত্র যে স্ক্রিনশটটা আমরা নিয়েছি সেই স্ক্রিনশটটা এখানে সিলেক্ট করে দিব। ওকে, তো সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আমরা এর নিচে টুলস নামে একটি অপশন দেখতে পারতেছি, আমরা এই অপশনে ক্লিক করে দিব। দেন আমরা এখান থেকে ক্রপ নামে একটা অপশন দেখতে পারতেছি, আমরা এই অপশনে ক্লিক করে দিব। ওকে, দেন আমরা এটা একেবারে ক্রপ করে নিব নিজেদের মতো করে, এখানে এতটুকু ক্রপ করে নিব। ওকে গাইস, ক্রপ করে রাইট আইকনে ক্লিক করে দিব। দেন আমরা এখান থেকে স্টিকার নামে একটা অপশন দেখতে পারতেছি, এখানে স্টিকার, আমরা এই স্টিকারে ক্লিক করে দিব। ওকে, এবং এই স্টিকার অপশন ব্যবহার করার জন্য আমাদের ইন্টারনেট কানেকশন অবশ্যই প্রয়োজন। দেন আমরা এখান থেকে এই উপরে সার্চ বার দেখতে পারতেছি, আমরা এই সার্চ বারে ক্লিক করে দিব। দেন আমরা এখানে লিখে দিব রাউন্ড। ওকে, তো আমরা এখানে রাউন্ড লিখে দিচ্ছি। ডান। তো রাউন্ড লিখে দেওয়ার পর এখানে আমরা এমন টাইপের রাউন্ড টাইপের শেপ অনেক পিএনজি পেয়ে যাব। আপনাদের যেই কালারটা ভালো লাগে আপনারা সেই কালারটা এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। ওকে, তো এটা আমরা আজকের ভিডিওতে আমরা এই কালারটা সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পর এখানে ডাউনলোড নিবে, একটু সময় নিবে, তো সবাই একটু অপেক্ষা করবেন। তো এটা নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পর আমরা একটু পিকটাকে জুম করে এটা আমরা ছোট করে নিব। ডান। তো ছোটো করে নেওয়ার পর আমরা এমন করে রেখে দিব আমাদের যে তারিখটা সেই তারিখের উপরে। ওকে, এখন আমরা উপরে রাইট আইকন দেখতে পারতেছি, আমরা রাইট আইকনে ক্লিক করে দিব। ওকে, দেন আমরা এখানে আবার স্টিকারে ক্লিক করব। স্টিকারে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আবার আমরা সার্চ অপশনে ক্লিক করে এখানে আমরা হার্ড ক্রাউন লিখে সার্চ করব। ওকে, তো হার্ড ক্রাউন লিখে সার্চ করার পর এমন টাইপের ইমোজিগুলো এসে পড়বে এখানে, মাথার উপরে যে ইমোজিগুলো ইউজ করা হয়। তো যেহেতু এটা কিছুটা ব্রোকেন কিংবা স্যাড টাইপের স্ট্যাটাস, তো আমরা এখানে ব্রোকেন হার্ড ক্রাউন লিখে সার্চ করব। তো এখানে আমরা ব্রোকেন হার্ড ক্রাউন লিখছি। ডান। তো এখানে ব্রোকেন হার্ট ক্রাউন লিখে সার্চ করার পর এখানে আমাদের ব্রোকেন টাইপের ইমোজিগুলো চলে আসছে। ওকে, তো এখান থেকে আপনাদের যেইটা ভালো লাগে আপনারা সেটা এখান থেকে ইউজ করতে পারেন। তো এখান থেকে আমরা আপাতত আমরা এটা ইউজ করছি। তো এখানে ক্লিক করে দিব এবং এখানে আমাদের ডাউনলোড নিবে। দেন আমরা এটা পিকটাকে জুম করে এটা আমরা এটার উপরে রেখে দিব। ওকে, সো গাইস, ডান। এখন আমরা কী করবো, এখান থেকে উপরে রাইট আইকন দেখতে পারতেছি, আমরা এই রাইট আইকনে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা একটু ফার্স্টে চলে আসবো নিচে টুলবারে এখানে। তো ফার্স্টে চলে আসার পর এখান থেকে আমরা এফেক্ট নামে একটা অপশন দেখতে পারবো, আমরা এই অপশনে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার পর এখান থেকে নিচে অনেকগুলো ক্যাটাগরি দেখতে পারতেছি, এখান থেকে আমরা ব্লার নামে যে ক্যাটাগরিটা আছে হচ্ছে ব্লার, আমরা এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা রেডিয়াল ব্লার নামে একটি অপশন দেখতে পারতেছি, যে আমরা এই ব্লারে ক্লিক করে দিব।
তো এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারতেছে আমাদের স্ক্রিনে একটা সাদা অ্যারো মার্ক চলে আসছে। ওকে, দেখতে পারতেছে এখানে আমাদের এই যে স্ক্রিনের সাদা অ্যারো মার্ক। তো আমরা এই অ্যারো মার্কটা কী করবো, আমাদের যে তারিখটা আছে না, সেই তারিখের উপরে আমরা রেখে দিব। রেখে দেওয়ার পর আমাদের যে ইফেক্টটা, সেই ইফেক্টের উপরে আমরা আবারও ক্লিক করব। ক্লিক করার পর আমরা ইফেক্টটা একটু মাইনাস করে দিব, -3 কিংবা 4, 5 রাখবো। 5 রাখার পর এখান থেকে আমরা এই উপরে যে ইরেজের মতো অপশনটা আবার আমরা এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা নিচে যে এরিজ নামের যে অপশনটা আছে আমরা সেই অপশনে ক্লিক করে দিব। ওকে, তো এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা উপরের আমাদের যেই ক্যালেন্ডারের যেই সাল কিংবা সেই যে মাসটা, যেই দিন তারিখ, আমরা এটা মুছে দিব। ওকে, মুছে দেওয়ার পর এখন আমরা এই উপরে রাইট আইকনে ক্লিক করে দিব। ওকে, এবং আমরা আবারও ক্লিক করে দিব। আবার ক্লিক করার পর এখান থেকে আমরা আবারও স্টিকারে চলে যাব। দেন আমরা এখানে সার্চ বারে সার্চ করব স্যাড ইমোজি। তো আমরা এখান থেকে স্যাড কিংবা ব্রোকেন ইমোজি লিখে সার্চ করলে আমরা এমন টাইপের কিছু ইমোজি পেয়ে যাব। ওকে, তো এখান থেকে আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। তো সিলেক্ট করার পর এটা আমরা যে কোনো এক জায়গায় রেখে দিতে পারি। আমরা আপাতত এটা এই জায়গায় রেখে দিলাম। ওকে, তো এখানে রেখে দেওয়ার পর এটা না দিলেও চলে, বাট এখানে রেখে দিলাম। তো এখানে দেওয়ার পর এখান থেকে আমরা ওই যে উপরে সেভ যে অপশনটা দেখতে পাচ্ছি আমরা এই অপশনে ক্লিক করে দিব এবং আমাদের ফটোটিকে সেভ করে নিব। তো আমাদের পিকচার অ্যাপ্লিকেশনের কাজ শেষ। এখন আমরা সরাসরি চলে যাব আমাদের জনপ্রিয় অ্যাপ্লিকেশন ক্যাপকাটে। ওকে, তো ক্যাপকাট সবার ফোনেই থাকে, এটা আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন। আর যারা ইন্ডিয়া থেকে দেখতে পারতেছেন তারা অবশ্যই আপনারা গুগল ক্রোম কিংবা ভিডিও ডিসক্রিপশন অল অ্যাপস নামে যে লিঙ্ক আছে সেই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনারা ওইখানে পেয়ে যাবেন ক্যাপকাট অ্যাপ্লিকেশন। তো অবশ্যই আপনারা ডাউনলোড করে নেবেন এবং ইন্ডিয়াওয়ালারা ভিপিএন ইউজ করে নেবেন। ওকে গাইস, এখন আমরা এখান থেকে কী করবো, এখান থেকে আমরা নিউ প্রজেক্ট নামে যে অপশন দেখতে পারতেছি এখানে আমরা এই নিউ প্রজেক্টে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা ফটোস নামে যে অপশনটা দেখতে পারতেছি এখানে ফটোস, আমরা এই ফটোসে ক্লিক করে দিব। দেন আমরা এইমাত্র যে ফটোটা আমরা এডিট করলাম সেই ফটোটা এখান থেকে আমরা সিলেক্ট করে নিব। ওকে, ডান। তো এই ফটোটা সিলেক্ট করার পর এখন আমরা আমাদের ক্যাপকাটে যে লোগোর আছে ভিডিওর শেষে আমরা এই লোগোর উপরে ক্লিক করে দিব। এই লোগোর টাইমলাইনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা ডিলিট অপশনে ক্লিক করে ডিলিট করে দিব। ওকে, এখন আমরা আমাদের যে ফটোটা আছে সেই ফটো টাইমলাইনে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এটা আমাদের ফটোর যেই একটা সাদা কালার একটা রাউন্ড আছে আমরা এখানে ক্লিক করে একটু হোল্ড করে ধরে রেখে এটা আমরা প্রায় 25 সেকেন্ড আমাদের ভিডিওটা মেক করে নিব। ওকে, তো আমরা এটা ডিউরেশনে কি 25 সেকেন্ড রাখবো। ডান। সো গাইস, দেখতে পাচ্ছি আমাদের যেই ভিডিও ডিউরেশন এটা 25 সেকেন্ড হয়ে গেছে। এখন আমরা ভিডিওর ফার্স্টে চলে যাব। ফার্স্টে চলে যাওয়ার পর এখন আমরা এইখানে ফার্স্ট অফ অল এখানে আমরা ইফেক্ট নামে একটি অপশন দেখতে পারতেছি নিচে, যে ইফেক্ট, আমরা এই ইফেক্টে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার পর এখান থেকে ভিডিও ইফেক্ট নামে একটি অপশন দেখতে পারতেছি আমরা এই অপশনে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার পর এখান থেকে আমাদের সামনে অনেকগুলো ইফেক্ট চলে আসবে। দেন আমরা এখানে উপরে অনেকগুলো ক্যাটাগরি দেখতে পারতেছি। এখান থেকে আমরা লেন্স যে ক্যাটাগরিটা দেখতে পারতেছি এখানে লেন্স, আমরা এই লেন্সে ক্লিক করে দিব। ওকে, তো এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা গ্লো একটা ইফেক্ট দেখতে পাচ্ছি সর্বপ্রথম লাইনের দ্বিতীয় নাম্বারে, এই যে গ্লো, আমরা এই গ্লোতে ক্লিক করে দিব। ওকে, ডান। তো ক্লিক করে দেওয়ার পর আমরা রাইট আইকনে ক্লিক করে দিব। দেন আমরা আমাদের গ্লো ইফেক্টের যেই টাইমলাইনে ক্লিক করে আমরা পুরো ফুল ভিডিও জুড়ে এই গ্লো ইফেক্টটা অ্যাপ্লাই করে দিব। ওকে, দেন আমরা ভিডিও ফার্স্টে আবারও চলে আসবো। দেন আমরা ব্যাগে চলে যাব। দেন আমরা এখান থেকে আবারও ইফেক্টে চলে যাব। দেন এখান থেকে আবারও ভিডিও ইফেক্টে চলে যাব। ওকে, তো ভিডিও ইফেক্টে যাওয়ার পর এখন আমরা এখান থেকে গ্লো ইফেক্টের ফার্স্টে আমরা আরেকটা ইফেক্ট দেখতে পারতেছি, স্মার্ট শার্প নামে একটা ইফেক্ট দেখতে পারতেছি, আমরা এই ইফেক্টে ক্লিক করে দিব। ওকে, তো এখানে ক্লিক করার পর আমরা আবারও ব্যাগে চলে যাব। দেন আমরা এই ইফেক্টটা পুরো ফুল ভিডিও জুড়ে নিয়ে আসবো। আর এই স্মার্ট শার্প নামে যে ইফেক্ট, এই ইফেক্টটা যদি অ্যাপ্লাই করি তাহলে আমাদের অনেকের ফোন আর কি একটু প্রবলেম করতে পারে, আই মিন একটু হ্যাং করতে পারে। তো সবাই জিনিসটা অ্যাভয়েড করবেন। তো দেখতে পারতেছেন আমার ফোন অনেক হ্যাং করতেছে, তো সবাই ব্যাপারটা একটু অ্যাভয়েড করবেন। ওকে, এখন আমরা ভিডিওর ফার্স্টে আবারও চলে যাব। দেন আমরা ব্যাগে চলে আসবো। দেন আমরা এখান থেকে আবার ইফেক্টে চলে যাব। দেন ভিডিও ইফেক্টে চলে যাব। তো ভিডিও ইফেক্টে চলে যাওয়ার পর এখান থেকে আমরা একটু স্ক্রল ডাউন করব। দেন আমরা এখানে ডিস্ট্রিবিউশন নামে একটি ক্যাটাগরি দেখতে পারতেছি, এই যে ডিস্ট্রিবিউশন নামে ক্যাটাগরি, আমরা এই ক্যাটাগরিতে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার পর একেবারে সবার নিচে যে ইফেক্ট দেখতে পারতেছি এখানে রিপ্লে ডিস্ট্রিবিউশন, আমরা এই ইফেক্টে ক্লিক করে দিব। ওকে, তো এখানে ক্লিক করার পর আমরা রাইট আইকনে ক্লিক করে দিব। রাইট আইকনে ক্লিক করার পর এখান থেকে আমরা নিচে অ্যাডজাস্ট নামে একটি অপশন দেখতে পারতেছি, এই ইফেক্টে অ্যাডজাস্ট, আমরা এই অ্যাডজাস্টে ক্লিক করে দিব। ওকে, তো এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা
এই দুইটা জিনিস জাস্ট একটু সেটিং করা লাগবে। একটা হলো ব্লার এবং সাইজ। ওকে, তো আপনাদেরকে যদি আবার দেখাই এখানে এই যে এই দুইটা ব্লার এবং সাইজ, এই দুইটার ডুরেশন আমরা রাখবো প্রায় 6 কিংবা 5। ওকে, এটার উপর আমরা যাইব না কোনো সময়। তো আমরা এটাকে উপরে যে ব্লারটা আছে সেটা আমরা একটু একবারে কমিয়ে দিব, 6 কিংবা 5। ডান। তো এখানে আমরা 5 রেখে দিয়েছি এবং আমরা রাইট আইকনে ক্লিক করে দিব। রাইট আইকনে ক্লিক করার পর আমাদের এই যে ইফেক্টটা, এই ইফেক্টটা আমরা পুরো ফুল ভিডিও জুড়ে নিয়ে যাব। ওকে, ডান। এখন আমরা আবারও ভিডিওর ফার্স্টে চলে যাব। এখন আমরা ব্যাগে চলে আসবো। ওকে, তো ব্যাগে চলে আসার পর এখান থেকে আমরা ওভারলি নামে একটা অপশন দেখতে পারবো। এখানে এই যে ওভারলি, আমরা এই ওভারলিতে ক্লিক করে দিব। ওকে, তো এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা অ্যাড ওভারলি নামে একটা অপশন দেখতে পারতেছি, যে অ্যাড ওভারলি। আমরা এই অ্যাড ওভারলিতে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা উপরে ভিডিওস নামে যে অপশনটা দেখতে পারতেছি, যে ভিডিওস, আমরা এই ভিডিওসে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার পর এখান থেকে আমাদের যে ব্ল্যাক স্ক্রিন স্ট্যাটাসটা আমরা সেটা এখান থেকে নিয়ে নিব। আর ব্ল্যাক স্ক্রিন স্ট্যাটাস এগুলো কোথায় পাবেন, এগুলো ভিডিওর কমেন্ট বক্সে চলে যাবেন। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন এবং ওই কমেন্ট বক্সে একটা লিঙ্ক পিন করা থাকবে, সেই লিঙ্কে ক্লিক করার সাথে আপনারা ব্ল্যাক স্ক্রিন, মানে এইখানে ব্ল্যাক স্ক্রিন কয়েকটা পেয়ে যাবেন, কয়েকটা ভার্সনের। তো আপনারা যেটা ভালো লাগে সেটা আপনারা ইউজ করবেন। ওকে, এখন আমরা এখান থেকে নিচে ব্ল্যান্ড নামে একটা অপশন দেখতে পারতেছি, যে ব্ল্যান্ড, আমরা ব্ল্যান্ডে ক্লিক করে দিব। ওকে, তো এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা ফিল্টার নামে একটা অপশন দেখতে পারতেছি, আমরা এই ফিল্টারে ক্লিক করে দিব। ডান। এখন আমরা দেখবো যে আমাদের লিরিক্সটা কোথায় বসাবো। ওকে, তো আমরা একটু স্ক্রল করে দেখি যে আমাদের লিরিক্সটা কোথায় বসে। ডান। তো এখন আমরা আমাদের লিরিক্সটা একটু নিচে নিয়ে আসবো। ডান। এবং আমাদের লিরিক্সটা একটু বড় করে নিব। আপনাদের যেখানে খুশি আপনারা চাইলে সেখানে এটা বসাতে পারেন। ওকে, সো গাইস, ডান। আমাদের যে লিরিক্সটা সেটা জায়গা মতো বসে গেছে। এখন আমরা কী করবো, এখান থেকে এই উপরে যে অপশন দেখতে পাচ্ছি আমরা এই অপশনে ক্লিক করে আমাদের ভিডিওটিকে সেভ করে নিব। ওকে গাইস, তো এখান থেকে চাইলে আপনাদের ভিডিওর কোয়ালিটি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো এইভাবে আমাদের ভিডিওটিকে সেভ করে নিব। তো গাইস, এই চলো আজকে আমাদের ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেল সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে দেবেন। তো আবার দেখা পরবর্তী ভিডিওতে।